অত্যন্ত বরিশালের প্রত্যন্ত অঞ্চলে, এই প্রত্যন্ত অঞ্চলের সবচেয়ে বেশি যে মানুষটি কাজ করার জন্য স্বপ্ন দেখছে, সেই মানুষটি আমরা জেনেছি যে উনি বিজয় হয়েছেন। উনি তার নিজের পরিচয় দিয়ে ওনার কথাগুলো বলবেন। বিজয়ের পরবর্তীতে উনি বাংলাদেশের জন্য এই যে শহরটি, যেই মেহেন্দিগঞ্জ প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ নদীমাতৃক বহু কষ্টে রয়েছেন, সে ব্যাপারে উনি সংক্ষেপে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে 12ই ফেব্রুয়ারি এখানে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বরিশাল 4 আসন, মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাট 3টি থানা নিয়ে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, জনগণের সমর্থনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ধানের শীষ মার্কা নিয়ে বিজয়ী হয়েছি বিপুল ভোটে। প্রায় 53,000 ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হয়েছি। আজকে আমাদের জন্য সবচেয়ে এই যে মানুষের সমর্থন, এটা কি অনেক বড় চ্যালেঞ্জ হিসাবে আমাদের কাছে মনে হয়েছে। কারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদেরকে সমর্থন করেছে। তাদের নদী ভাঙনের সমস্যা আছে, পরিবহনের সমস্যা আছে, যোগাযোগের সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, চিকিৎসার সমস্যা ব্যাপক হারে আছে, অনেক ধরনের সমস্যা। সবাই বলে এটা অবহেলিত জায়গা। এই জায়গাটার মানুষের প্রত্যাশা পূরণ এবং তাদের মুখে হাসি ফোটানোই আমাদের স্বপ্ন, এবং এটি অনেক বড় চ্যালেঞ্জ। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য বা যারা এখন এবার আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের ব্যাপারে আপনার কিছু মত? আমাদের সবাই, এটা তো একটা রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা, সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে, মানুষ বিভিন্ন পছন্দের মানুষকে ভোট দিবে। বাট আজকের দিনে এসে আমার বক্তব্য একটাই, এইখানের যত মানুষ আছে আমরা কিন্তু সবার প্রতিনিধি হিসাবে কাজ করতে চাই। যিনি আমাকে ভোট দিয়েছেন কিংবা দেননি সেটি বড় কথা না, প্রত্যেকটি মানুষের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু সামর্থ্য দিবেন ততটুকু দিয়ে আমরা পালন করব। এবং প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী ছিলেন তারা সবাই ভালো রাজনৈতিক নেতা, এবং তারা সবাই খুবই পজিটিভ মেন্টালিটির মানুষ আমার মনে হয়েছে। এবং কারণ আপনারা দেখেছেন যে আমরা যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেছি, এখানে কোনো ধরনের কাদা ছোড়াছড়ি, সহিষ্ণুতা, একে অপরের উপরে বিদ্বেষ ছড়ানো, এই জিনিসগুলো কখনোই ছিল না। গত 2-2.5 মাস যে একটা নির্বাচনী প্রক্রিয়া ছিল, সেই জায়গা থেকে আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে না, সহকর্মী হিসাবে, ভাই হিসাবে দেখতে চাই। আমরা সবাই মিলে একসাথে কাজ করি। নির্বাচনী পরবর্তী সহিংসতা হবে বা হচ্ছে এরকম কিছু আপনি জানেন? আমাদের এখানে নির্বাচনী সহিংসতার কোনো সুযোগ নেই। আমি আপনারা বললাম আমরা নির্বাচন করেছি একটি সম্পূর্ণ আন্তরিকতার পরিবেশ নিয়ে। আমাদের সাথে সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। যখনই আমাদের সাথে একে অপরের দেখা হয়েছে, আমরা আলিঙ্গন করেছি, কথা বলেছি, ফুটপাতের দোকানে বসে চা খেয়েছি। ওই আন্তরিকতাটা আমরা ধরে রাখবো। গতকালকে যে একটি দুর্ঘটনা যাচ্ছে, যে আগুন লেগেছিল, এ ব্যাপারে আসলে আপনি বিষয় জানেন কিনা? এটা আমি জানি, আমি ওই জায়গাটা দেখেছি। আমাদের 12টি দোকান পুড়ে গেছে। আজকে বিকেলে আমরা ক্ষতিগ্রস্তদেরকে নিয়ে বসবো, আমরা কতটুকু তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিতে পারি। আমরা প্রশাসনকেও অনুরোধ করব তারাও যেন এগিয়ে আসে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে পুনর্বাসনের চেষ্টা করব। আর এটি তো একটি, অনেকেই বলেছে এটি একটি দুর্ঘটনা হিসাবেই সবাই। এটা কি আপনি রাজনৈতিক রাজনৈতিক পরবর্তী যে দুর্ঘটনা, এটা না করেন? এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা বেসিক একটি দুর্ঘটনা। আমরা এলাকায় গিয়েছি, স্পটে গিয়েছি রাতের বেলা, এবং যারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও বলেছেন এটি একটি দুর্ঘটনা, শর্ট সার্কিট কিংবা হয়তোবা গ্যাসের আগুন থেকে এটি বিস্তৃত হতে পারে। এই জায়গাটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং এখন পর্যন্ত আমি 3 থানায় সবার সাথে কথা বলেছি, আমার কাছে কোনো ধরনের কোনো তথ্য নেই। আমি প্রশাসনের এখানে যিনি সেনা অফিসাররা দায়িত্বে আছেন, আমি তাদের সাথেও কথা বলেছি, আমি ওসিদের সাথেও কথা বলেছি। আমার কাছে এই ধরনের কোনো, তাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। এবং এই জায়গাটা আমরা, এই পরিবেশটা মুক্ত রাখতে পারবো, প্রতিহিংসা, বিদ্বেষ, আপনার রেশারেশি, এই জায়গাটা থেকে আমরা মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করব, এবং আপনাদের সবার সহযোগিতা আমরা রাখতে পারবো ইনশাল্লাহ। আমরা এতক্ষণ কথা বলছিলাম এই অঞ্চলের সবচেয়ে প্রিয় মানুষ, যারকে নির্বাচিত করেছেন এই অঞ্চলের সব মানুষগুলো, এবং আমরা দেখছি সেই মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে, কিভাবে তারা এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করবে সেই স্বপ্ন অপেক্ষায় করছে। আমাদের সামনে রাজীব হাসান তার সাক্ষাৎকার দিলেন।